জয় শ্রীরাম বন্ধুগণ, কেমন আছেন সবাই? তো আজকে আমি সকালবেলা জিম শেষ করে এসে খুবই খুশি ছিলাম, তার কারণ আজকে আমি ফার্স্ট টাইম আমার মায়ের তত্ত্বাবধানে রান্না বান্না শিখবো। তো আর কি, প্রথমে আমি জিমে চলে যাই এবং জিমে কি কি এক্সারসাইজ করি সেটা আপনাদেরকে দেখাই। তো কাছাকাছি 15 দিন ধরে অসুস্থতার কারণে আমি জিমে আসতে পারিনি। 15 দিন পরে যখন জিমে আসি তো ফার্স্টে আমার আজকে ছিল ব্যাক ডে। তো আর কি, আজকে ব্যাক ডে থাকায় প্রথমে আমরা 3 বন্ধু 3 সেট করে ল্যাট পুল ডাউন মারি এবং তারপরে 3 সেট করে ক্লোজ গ্রিপ ল্যাট পুল ডাউন মারি এবং কাছাকাছি 1.5 থেকে 2 মিনিট রেস্ট নেওয়ার পরে আমরা আমাদের নেক্সট ব্যাকের এক্সারসাইজে চলে আসি, যেটা হলো সিঙ্গেল হ্যান্ডেড রোয়িং। তো কাছাকাছি 15 থেকে 20 দিন পরে জিমে আসার কারণে স্ট্রেংথ ওয়েট লিফটিং এর ক্যাপাসিটি তা আমার কিছুই আর নেই। যেখানে আগে সিঙ্গেল হ্যান্ডেড রোয়িং এ 40 থেকে 45 কেজি ইজিলি যেত, এখন 30 কেজি ওঠাতেই আমার রাম নাম হয়ে যাচ্ছে। তো হালকা ওয়েটে 3টে ব্যাকের এক্সারসাইজ করার পরে আমি ডাইরেক্টলি চলে আসি বাইসেপসের ওয়ার্কআউট করতে এবং সেখানে আমি ফার্স্টে শুরু করি বারবেল কার্ল দিয়ে। প্রথমে কয়েকটা রিপিটেশন একা ভালোভাবে গেলেও পরের দিকে আমাকে সাপোর্ট নিয়ে এটি কমপ্লিট করতে হয় এবং এই দিকে আমার বন্ধু রূপম সেও কিন্তু বারবেল কার্ল করে। তো জিম টিম শেষ করার পরে আমি চলে আসি বাড়ি এবং বাড়ি এসে ডাইরেক্টলি মাতাশ্রী তত্ত্বাবধানে আমি লেগে পড়ি রান্না বান্না করতে। প্রথমে আমি মাছের ঝোল করার জন্য মাছ ভেজে নিই এবং তারপরে ভেজে নিই পটল ভেজে নেওয়ার পরে মাছের ঝোল তৈরি করার জন্য প্রথমে দিয়ে দেওয়া হয় পেঁয়াজ এবং তার উপরে আদা রসুনের বাটা, বিভিন্ন ধরনের মশলাপাতি এবং তার উপরে হালকা করে জল দিয়ে তার উপরে দিয়ে দেওয়া হয় টমেটো এবং তার কিছুক্ষণ পরেই তার উপরে মাছ এবং হালকা করে জল দিয়ে ভালোভাবে ফুটিয়ে সিদ্ধ করে নিয়েই তৈরি হয়ে গেল আমাদের মাছের ঝোল। তো আর কি, এটাই ছিল আমার ফার্স্ট মায়ের তত্ত্বাবধানে মাছের ঝোল রান্না বান্না শেখা এবং সাথে সাথে মাও এদিকে শাকের তরকারি তৈরি করে নিয়েছে। তো তারপর বিকেলবেলা হালকা মজা করতে আমরা সব বন্ধুগুলো মিলিয়ে চলে যাই একটা জায়গায়। তো আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে তো লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।